কারিকুলাম, ক্লাসরুম, কনসিস্টেন্সি। কারিকুলাম, ক্লাসরুম, কনসিস্টেন্সি, এই তিনটা জিনিস যদি থাকে, আমি মনে করি গেন আরো অনেক খুঁটিনাটি থাকবে, বাট বড় দাগে যদি এই তিনটা জিনিস আমরা ভালো মাপে করতে পারি, কারিকুলাম যদি ভালো হয়, ক্লাসরুমে যদি সেটা শিক্ষাদানটা ঠিকভাবে হয়, এবং পুরো দেশব্যাপী যদি এটা কনসিস্টেন্ট হয়, যেন আমাদের দেশে 27টা ভিন্ন ধারা আছে, মাদ্রাসারই 5টা ভিন্ন ধারা আছে, ইংলিশ মিডিয়াম স্কুল আছে, বাংলা মিডিয়াম স্কুল আছে, টেকনিক্যাল আছে, অনেক কিছু আছে, এই সবগুলোতে আমাদের কনসিস্টেন্সি নিয়ে আসতে হবে। তাহলে কারিকুলাম, ক্লাসরুম, কনসিস্টেন্সি, এই তিনটা জিনিস যদি আমরা একসাথে উন্নয়ন করতে পারি এবং ধরে রাখতে পারি, আমি বিশ্বাস করি সামনে বাংলাদেশ আমরা আসলে সেই শক্ত ফাউন্ডেশন তৈরি করে দিতে পারবো, যেটা ভিত্তিতে মাথা উঁচু করে আমাদের দেশের জনগণ পুরো বিশ্বব্যাপী দাঁড়াতে সক্ষম হবে। সো ফোকাস অন লার্নিং। আজকে ভাষা দিবস, ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, লার্নিং ভাষা ছাড়া হয় না। 2500 বছর ধরে, মানে আজ থেকে 2500 বছর আগে স্টোইক ফিলসফাররা যখন গ্রিসে ফিলসফি নিয়ে, জ্ঞান নিয়ে আপনার আলোচনা করতো, তখন থেকে খুব রিসেন্ট টাইমস পর্যন্ত, মানে আজ থেকে 1000 বছর আগে ইবনে আরাবি, আল-কিন্দি, বা আজ থেকে 400-500 বছর আগে ডেকার্ট, 100 বছর আগে বার্ট্রান্ড রাসেল, এরা সবাই একটা জিনিস বিশ্বাস করতো, যে জ্ঞান পুরোপুরি ভাবে ভাষার ভিতরে বদ্ধ, শব্দের ভিতরে বদ্ধ। তো আপনি যেটাই জানেন, আপনি শব্দ ভিত্তিক জানেন। তো ওই শব্দগুলো গুরুত্বপূর্ণ। আমরা যখন বাংলা ভাষা নিয়ে কথা বলি, আমাদের মাতৃভাষা, আমাদের প্রাণের ভাষা, আমাদের গর্বের ভাষা, কিন্তু ওই যে শব্দভিত্তিক জ্ঞানগুলো আমরা বাংলা ভাষায় সবকিছু আনতে সক্ষম হইনি। আপনি ইঞ্জিনিয়ারিং যদি পড়েন, আপনি যদি মেডিকেল সায়েন্সে পড়াশোনা করেন, অনেক কিছুতেই ওই শব্দভিত্তিক জ্ঞানগুলোর বাংলা ভার্সন নেই। এগেন, যে আনতেই হবে তা না, কিন্তু আমরা রেগুলারাইজ করতে পারি। বাট জ্ঞান তার মানে নতুন আরো চমস্কির পরে আরো নতুন আলোচনা এসছে, আজকে লিঙ্গুইস্টিক্স আলোচনা আমি যাবো না, কিন্তু বেসিক আইডিয়া হলো 2500 বছর ধরে আমরা বিশ্বাস করি যে ভাষা দিয়েই জ্ঞানবদ্ধ। সো আপনার যদি জ্ঞানী হতে হয়, তাহলে ভাষাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা শব্দ গুরুত্বপূর্ণ, শব্দের ভিতরে এই নলেজ। তো তাহলে সেই জায়গা থেকে আমরা ভাষার জ্ঞান কতখানি আমাদের প্রাইমারি, সেকেন্ডারি এডুকেশনে দিচ্ছি। আমরা প্রাইমারি এডুকেশনে পরিষ্কার দেখছি যে ভাষা এবং গণিত, যে দুটো জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আগামী শিক্ষার জন্য। শিক্ষারও তো আবার ফাউন্ডেশন হয়, শিক্ষার ফাউন্ডেশন কি? ভাষা, গণিত, এই দুটো। তো এই ভাষা এবং গণিত দুটোতে আমাদের প্রাইমারি এডুকেশনে আমরা দুর্বল। আমাদের অনেক অ্যাচিভমেন্ট আছে প্রাইমারি এডুকেশনে, আমাদের চার্ন রেট মাত্র 16%। ডেভেলপিং ওয়ার্ল্ডে, মানে এমার্জিং কান্ট্রিজ যেগুলো এখনো আমরা মানে অশুদ্ধ ভাষায় বলে তৃতীয় বিশ্ব, শুদ্ধ ভাষায় বলে এমার্জিং নেশনস। তো এমার্জিং নেশনস গুলোতে চার্ন রেট প্রাইমারি এডুকেশন এর থেকে অনেক বেশি হয়, আমাদের মাত্র 16%, 16% একটু কম, 15 পয়েন্ট সামথিং। এটা বিশাল অর্জন, মাশাআল্লাহ, ভালোটাকে ভালো বলতে হবে। কিন্তু প্রবলেম হলো ওই যে বাকি যে 84% আছে, তাদের শিক্ষাটা শক্তভাবে হচ্ছে না। তারা ক্লাসরুমে হয়তো যাচ্ছে, কিন্তু টিচারের অভাব, কারিকুলাম ঠিকভাবে হচ্ছে না, কনসিস্টেন্সি নাই। তো ওই যে কারিকুলাম ঠিক নাই, ক্লাসরুমে তারা শিখছে না, ওভারঅল কনসিস্টেন্সি নাই। 3Cতে আবার ফেরত আসতে হবে। সো এই জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা ভাষা শিক্ষাটা খুব শক্তভাবে করি। এখানে বাংলা ভাষাটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা তৃতীয় ভাষা ঢুকাবো, এখন কম্পালসারি করতে যাচ্ছি আমরা, এবং এগেন স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে করবো আমরা, এক রাতে করে দেবো না সব জায়গায়, কারণ এটারও আমাদের অনেক স্ট্রাকচারাল এবং ফাউন্ডেশনাল কাজ আছে করবার আগে। কিন্তু ইংরেজি শেখার আগেও বাংলা ভাষাটা, ভাষা, কমিউনিকেশন, শব্দ, জ্ঞান, এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সন্তানদের দেশব্যাপী ইংরেজি শেখাতে সক্ষম হচ্ছি না, কিন্তু সেটা পরে ভাই, আমরা আগে ভাষা শেখাতে সক্ষম হচ্ছি না, বাংলাটাই ঠিকভাবে শিখছে না। তো এই শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে ফোকাস আনতে হবে। এখানে যদি কারিকুলামে চেঞ্জ প্রয়োজন হয়, আমি এবং মাননীয় মন্ত্রী মহোদয় আমরা আলোচনা করেছি, এবং আগামীতে হয়তো আমরা টাস্ক ফোর্স গঠন করব। আমরা মন্ত্রণালয় আপনাদের সাথে আলোচনার মাধ্যমে এমন জায়গায় যাব যেখানে ভাষার কারিকুলামটা যেন আমরা আরো শক্তভাবে করতে পারি। কিন্তু যেটাই করব আমরা আপনাদের সাথে আলোচনার মাধ্যমে এবং সময় নিয়ে সঠিকভাবে, হুটহাট কোনো কিছুতে আমি এবং মাননীয় মন্ত্রী মহোদয় দুজনে একজনে বিশ্বাসী না। সো ওই যে ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন, এটা কনসিস্টেন্টলি সব জায়গায় দিতে হবে। বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আমরা ইউনিফর্মিটি আনতে চাই। আপনি যে স্টাইলেই পড়েন না কেন, জ্ঞানের ভিত্তিটা যেন, আপনি কওমি মাদ্রাসায় 6 স্ট্যান্ডার্ড হিসেবে পাশ করেছেন, আপনি ইংলিশ মিডিয়ামে 6 স্ট্যান্ডার্ড হিসেবে পাশ করেছেন, আপনার জ্ঞানের ভিত্তিটা যেন কনসিস্টেন্ট থাকে, এটা গুরুত্বপূর্ণ। আপনি কওমি মাদ্রাসায় গেছেন,
আপনি হাফেজিয়া পড়ছেন, আপনি কোরআন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ধর্মীয় আলোকে দেখলে, কিন্তু তাই বলে আপনার বাংলাটা আবার হালকা হয়ে যেতে পারবে না। বাংলা কমিউনিকেশন স্কিল, নলেজ, এটা আপনার থাকতেই হবে। তো ওই যে ওই স্ট্যান্ডার্ডগুলো আমরা সেট করব। আরেকটা বড় গুরুত্বপূর্ণ জিনিস, আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, কারণ এরপরে আবার কিছুক্ষণ পরই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের একটা ক্যাবিনেট মিটিং আছে, এবং আমার পর মাননীয় মন্ত্রী মহোদয় কথা বলবেন, সভাপতি মহোদয় কথা বলবেন। তবে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে আমি আমার আলোচনা আজকে শেষ করব। এটা হলো, আগামীর বাংলাদেশ যদি আমরা গড়তে চাই, যেই বাংলাদেশের স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পুরো দেশকে দেখিয়েছেন, যেই স্বপ্নের ভিত্তিতে, যেই স্বপ্নের উপরে আস্থা রেখে বাংলাদেশের আপামর জনগণ তাদের কিমতি আমানত, তাদের ভোটটা দিয়ে আমাদেরকে পছন্দ করে আমাদেরকে নির্বাচিত করেছেন, যার ভিত্তিতে আজকে মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমি আজকে আপনাদের এই টেবিলে বসা, সেইটা আমাদেরকে মূল্যায়ন করতে হবে। তাদেরকে যে শপথগুলো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দিয়েছিলেন, সেগুলো ফুলফিল করতে হবে। এবং সেটা যদি ফুলফিল করতে হয়, তাহলে আপনাদের আমাদের সকলকে একনিষ্ঠভাবে কাজ করতে হবে। একটা জিনিস মনে রেখে, করাপশন হইতে পারবে না। বিগত দিনগুলোতে প্রত্যেকটা দপ্তরে, আমরা জানি, আলাদা করে পয়েন্ট আউট করানোর কিছু নেই, প্রত্যেকটা দপ্তরে আমরা ইনস্টিটিউশনালাইজ করে দিয়েছি করাপশন। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যতগুলো দপ্তর আছে, যতগুলো ইনস্টিটিউশন আছে, সব জায়গায় আমি এবং মাননীয় মন্ত্রী মহোদয় আমরা অ্যাবসলিউট করাপশন ফ্রি দেখতে চাই। মাননীয় মন্ত্রী মহোদয় ওনার কথাটা বলবেন, তবু ওনার ভাই হিসেবে, উনি আমার বড় ভাই, সেই হিসেবে আমি ওনার কথাও বলছি, আমার কথাও বলছি, যে আপনারা আগামী 5 বছরে লিখে নিতে পারেন, কোনো জায়গায় কোনোভাবে কোনো করাপশনের সাথে আমাদের কোনো ইনভলভমেন্ট আপনারা পাবেন না। আর যেহেতু আমরা হব না, তাই আমরা অন্য সবার জন্য কিন্তু এখানে জিরো টলারেন্স মেনটেন করব, সবার জন্য। এটা আপনারা করা নজর রাখবেন। আমরা সোনার বাংলাদেশ করতে চাই, আমরা আমাদের নিজেদের সোনার ব্যাংক অ্যাকাউন্ট করতে চাই না। আমরা খুলবো না, আপনারা ওই দিকে নজর রাখবেন। কারণ এগেন, আমরা যেহেতু করবো না, আমাদের কিন্তু অ্যাবসলিউট জিরো টলারেন্স থাকবে। সো এই জায়গা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব যেহেতু আমাদের দেশের ফাউন্ডেশনটাকে তৈরি করা, ফাউন্ডেশন নিখুঁত হতে হবে, ফাউন্ডেশন করাপশন ফ্রি হতে হবে। এই ফাউন্ডেশনের ভিত্তিতে আগামী দেশ তৈরি হবে। আমরা দেশকে সকলে ভালোবাসি, আমরা প্রমাণ করেছি। 24-এর গণঅভ্যুত্থানে অনেকে আমরা ভুলে গেছিলাম, অনেকে মনে করেছিলাম যে আজকের তরুণরা, জেনজিরা দেশকে এত ভালোবাসে না, রাজনীতি নিয়ে চিন্তা করে না, দেশকে নিয়ে চিন্তা করে না। 24 জুলাইতে যখন আমি রাজপথে ছিলাম, আমি দেখেছি প্রত্যেকটা ঘরে ঘরে বাচ্চারা, মারা, আমার রিক্সাওয়ালা ভাই থেকে ভ্যানওয়ালা ভাই, দোকানদার, কেউ বাদ নেই, সবাই রাস্তায় ছিল। সবাই পুলিশের গুলি বা অন্য কারোর ব্যাটন চার্জ, গুলি চার্জের একদম সম্মুখে দাঁড়িয়েছিল, কেউ এক পা পিছে হয় নাই। দেশকে ভালোবাসার প্রমাণের থেকে বেশি হইতে পারে না। আমরা সবাই দেশকে ভালোবাসি। তো দেশকে যদি আমরা আসলে ভালোবাসি, তাহলে সেই প্রমাণটা আমাদের কাজেও দিতে হবে। শুধু একদিন আন্দোলনে না, 1 মাস আন্দোলনে না, শুধু যুদ্ধের ক্ষেত্রে না, কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রেও দিতে হবে। করাপশন ফ্রি ভাবে যদি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সবাই আমরা কাজ করি, তাহলে বাংলাদেশের ফাউন্ডেশন আমরা শক্তভাবে তৈরি করব। আর ওই যে 3টা জিনিস মনে রাখা, কারিকুলাম, ক্লাসরুম, কনসিস্টেন্সি, এই 3টা জিনিস যদি সবসময় আমরা ধরে রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আগামী বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে, পুরো বিশ্বের ঈর্ষা হবে আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আবারও ভাষা দিবসের শুভেচ্ছা জানিয়ে এবং মাহে রমজান মুবারক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।